শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, দেখতে থাকো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে ছেলের জন্য সাইকেলটা বের করে দিচ্ছি, ছেলে যাবে পড়তে। ঘরে মশারি টানানো দেখতেই পাচ্ছ, এখনও বিছানা তোলা হয়নি। আর ওর পড়া 6:30 থেকে, তার কারণে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় ওকেও। আমি তো উঠি, সাথে ও উঠে যায়। তো সাইকেলটা রাস্তায় তুলে নিলাম, যেহেতু রাস্তা থেকে ঘর বাড়িটা এখন আমাদের অনেকটা ডিফারেন্স, ওর তুলে নিতে কষ্ট হতে পারে তাই। আর এরপরে চলে আসলাম এঁঠো বাসন বের করে নিতে। তো প্রথম কাজই তো আমাদের এঁঠো বাসনটা মেজে নেওয়া। আর ওকে 1 গ্লাস জল আর বিস্কুট সেটা দিয়ে দিয়েছি, আর ও খেয়ে বেরিয়ে যাবে। আর আমি চলে এসেছি, তখন কলে জল চলে এসছে অলরেডি। বললামই 6:30 জল আসে এখন আমাদের। তারপরে বাসনগুলো মেজে নিই, তারপরে আবারও কথা হচ্ছে। তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। So then, why? বাসন তো মাজা হয়ে গেছে আর ধোয়া হয়ে গেছে। তারপরে দেখছি ড্রামটা খুব ময়লা হয়েছে। আর এই কাজগুলো তো আমাদের নিত্য রুটিনের মধ্যে থাকে না, তো মাঝে মাঝে কিন্তু এই কাজগুলো এক্সট্রা কাজ হয়ে যায় আর করতেও হয় আমাদের। আর সংসারের কাজটা ততদিনই বিরক্তকর লাগবে যখন এই কাজগুলোকে একটা রুটিনের মধ্যে না বাঁধবে। আমরা প্রত্যেকেই কাজ করি ঠিকই, কিন্তু অনেকে বিরক্ততার সাথে করে, অনেকে ভালোবেসে করে। তো যারা রুটিন মনে করে যে আমার সকাল থেকে এই রুটিনগুলো, একটা স্টুডেন্ট জীবনে যারা থাকে তারা কিন্তু সকালে ঘুম থেকে উঠবে, ব্রাশ করবে, পড়তে যাবে, স্কুল যাবে। আমাদের জীবনটাও কিন্তু ঠিক এমন টাইপেরই, যে সকালে ঘুম থেকে উঠবো, বাসন মাজবো, রান্না করব, বাকি সমস্ত কাজ। তো তখন তার আর কিন্তু খারাপ কিছু লাগতে পারে না। আর যখন একটু কিছু খারাপ লাগবে, যে একঘেয়ে জীবনযাপন, তখন একটু কোথাও বেরিয়ে আসতে হবে, বেড়াতে যেতে হবে, সেটা বাবার বাড়ি হোক আর যার যেখানেই থাকুক না কেন। তাহলে কিন্তু আমাদের ব্রেনটা খুব ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, তাতে সংসারটাও কিন্তু খুব ভালো লাগবে, একঘেয়ে লাগবে না জীবনটা। তো যাই হোক, অনেক কথা বললাম। তো এখন আমি চলে যাব ঘরটা মুছে নিতে। বাসন তো মাজা হয়ে গেছে আর ড্রামে পাইপ দিয়ে দিয়েছি, জলটা ভরতে থাকুক। আর হাত দিয়ে ঘর মোছার কিন্তু মজাই আলাদা, তাই না? অনেকে হয়তো পারে না, অনেকগুলো ঘর থাকে, তারপরে কোমরের সমস্যা, পায়ের সমস্যা একাধিক বাড়িতে এখন অনেকেরই থাকে, তাদের বাধ্যতামূলক ওটা করতেই হয়। আর হাত দিয়ে যদি ঘর মুছি, সেটা যে পরিষ্কার বা স্বচ্ছতা আসে, সেটা মনে হয় লাঠিতে আসে না, আমার মনে হয়, জানি না। কোনোদিন যেহেতু আমি ব্যবহার করিনি এই জিনিসটা, আমি হাতেই করি। আর আমার তো ছোট্ট একটু ঘর আর একটা ছোট্ট বারান্দা, আমার কোনো সমস্যাও হয় না। এই একটা ঘর বারান্দায় আমি কিন্তু দিনের মধ্যে প্রায় ধরো 2বার তো কনফার্ম হবেই, গরমের দিনে আরও বেশিবার হয়।
আর তারপরে চলে এসেছি উঠোন ঝাড় দিতে। আর তোমাদের দাদা কিন্তু জলটা তুলে নিয়েছে, বাইরের যে ড্রামগুলো ভরা হয় সেগুলো। ও উঠে গেলে ওই করে, না হলে আমি করি। তো আজকে যেহেতু ও উঠেই গেছে, তাহলে জলটা ওই তুলে দিল। It helps the speaker lead his audience into the scene he described by creating an imaginary picture. Usually, it's something that moves. So then, why? সংসারে কাজ করলেই শুধু হবে না, সংসারের মানুষগুলো ভালো থাকে কিসে, সুস্থ থাকে কিসে, সেই দায়িত্বটাও কিন্তু নিতে হবে। শুধু আমি সংসারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করি, তাতে কিন্তু আমার সংসারটা ভালো হবে না। ভালো হবে না একটাই কারণ, সংসারে মানুষগুলো সুস্থ সবল যদি না থাকে, ভালো না থাকে, তাহলে আমরা কী করে সংসারটাকে ভালো রাখবো? তো তার কারণে দেখো এখানে থানকুনি পাতা নিয়ে নিয়েছি, ছেলেকে রস করে দেবো, আমিও খাবো। আমার তো বিশেষ প্রয়োজন। আর প্রত্যেকেরই এই জিনিসটা না, প্রত্যেকেই যদি আমরা খাই তাহলে কিন্তু তাতে আমাদের কোনো ক্ষতি নেই, ভালো উপকার ছাড়া কোনো অপকার নেই। তো প্রথমে আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আগে বেছে নিলাম, যেখানে পাতাগুলো নষ্ট পাতা, সে পাতাগুলো ফেলে দিলাম। তো এই পাতাগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে রস করব। রস করে ছেলেকে দেবো, আমি খাবো, তোমাদের দাদাকেও দেবো, সবাই মিলেই খাবো। মানে সবাই ভালো থাকলে তো আমিও ভালো থাকতে পারবো, তাই না? তো চেষ্টা করি সবাইকে নিয়েই ভালো থাকার। আর ওই যে বললাম, সংসারের দায়িত্ব শুধু আর সংসারে কাজগুলো না, সমস্ত কিছু দেখভালটা। তো যাই হোক, এখানে দেখো ভালো করে আমি এই পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি। তো পাতাগুলোতে তো অনেক ময়লা থাকে, তাই অনেকবার ধুতে হয়েছে। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। It helps the speaker lead his audience into the scene he described by creating an imaginary picture. Usually, it's something that moves. তো প্রথমে দেখো 1 চামচ নিয়ে নিচ্ছি, আমি খাবো, আর আরেক চামচ তোমার দাদাকে দেবো, আর 1 চামচের মতো যেটা থাকবে সেটা বাবুর জন্য। তো এই বাবুর জন্য, বাবু যেহেতু পড়তে গেছে, তোমাদের সকালেই দেখলেও আসেনি, আর তখন তো আমার পাতাগুলো রস করা হয়নি, তাই ওটা ঢেকে রেখে দিলাম। তার প্রায় ধরো 15-20 মিনিট বাদে চা করে নিচ্ছি, আধ ঘন্টাই ধরো। তো তারপরে চা খেয়ে চলে এসেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল বসাবো। আজকে বেশি কিছু রান্না করব না, তো যেটুকুই করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো যে কি রান্না হলো। তো এখানে আগে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা সোমবারও দিয়ে দিয়েছি। তো ডাল হয়ে গেছে, আজকে ডাল রান্না করেছি পেঁয়াজ দিয়ে, আর বিট, গাজর,
ভাজা, বিট গাজর না, বিট আর শিম বেশি ছিল না পরিমাণে, তো অল্প অল্প ছিল, যেটাই ছিল সেটা একসাথে মিলিয়ে ভেজে নিয়েছি। আর এখানে দেখো সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, একটু নুন লঙ্কার গুঁড়ো, তারপরে একটু বেসন দিয়ে দিয়েছি যাতে একটু ভালো লাগে খেতে। আর তারপরে এখানে দেখো দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা। তো রান্নাটা হয়ে যাবে, সয়াবিন আর কিছু রান্না করিনি। তো এই যে এই রান্না আছে আজকে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার পাশে থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।